মাননীয় স্পিকার, আমার এলাকার 1 লাখের মতো মানুষ পানিতে বন্দী। বাঁশখালীতে আলাদা বরাদ্দ দেওয়ার প্রস্তাবনা আছে কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। বাঁশখালীর মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে। উনি মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সোলারের কথা বললেই পেশিস্ট আমলের উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখন ওই কথা মনে পড়ে। মাননীয় স্পিকার, তখন নির্দিষ্ট কয়েকটি কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়ে মার্কেট রেটের 3 গুণ টাকা দিয়ে রাষ্ট্রের টাকা অপচয় করা হতো। আমি অনুরোধ করব ওই জাতের এই দুর্নীতিপরায়ণ কোনো কোম্পানিকে কন্ট্রাক্ট না দিয়ে টিয়ার এবং সরাসরি কাবিটার মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা সাধুবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকার 1 লাখের মতো মানুষ পানিতে বন্দী। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। বাঁশখালীর মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে। উনি যাতে বাস্তুহারা সেই ঘরের খারাপ মানুষগুলোর আশ্রয় দিতে পারে, কিছু জরুরি ভিত্তিতে টিন এবং গৃহ সামগ্রী বরাদ্দ দিয়ে বাঁশখালীর মানুষগুলো যাতে বাঁচাতে পারে। এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী মানুষগুলো পানিতে বন্দী। মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মহোদয়ের কাছে গতকালও গিয়েছিলাম, আজকেও গিয়েছিলাম। ওনার বরাদ্দ স্পেশাল দেওয়া হয়, মাননীয় স্পিকারের মাধ্যমে ওনার বরাদ্দ বাঁশখালীতে আলাদা বরাদ্দ দেওয়ার প্রস্তাবনা আছে কিনা এই কাছে এই প্রশ্নটি মাননীয় মন্ত্রীর কাছে আমার আছে। বাঁশখালী টাইমস, বাঁশখালীর কথা সবার আগে।